নমস্কার বন্ধুরা, কাকলির হেসেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আমি কাকলি মুখার্জি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সিমলা থেকে ফিরে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলাম, রাদার আমার জ্বর এসেছিল খুব, তাই আমি আর কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তাই ভাবলাম আজকে এখন আমি মোটামুটি সুস্থ, তো তোমাদের সাথে আজকে একটা নর্থ ইন্ডিয়ান রেসিপি শেয়ার করে দিই। ইয়েস, পাঞ্জাবি স্টাইলে বানাবো চিকেন ভুনা মশালা। তো চলো ইনগ্রেডিয়েন্ট দিয়ে ফার্স্টে স্টার্ট করি অ্যান্ড দেন আফটার এই রেসিপিটা। কিন্তু তার আগে তোমাদেরকে দেখিয়ে নিই যে আমাদের এখানে শুরু হয়েছে এখন সরস মেলা। কি কালারফুল লাগছে দেখো পেছন দিকটা। শেষ করে বিকেলবেলাটা এত ভাল লাগে দেখতে, সন্ধেবেলা পর্যন্ত চলে। তো যাই হোক, কথা বাড়াবো না, চলো রেসিপিটা শুরু করে দেওয়া যাক। চিকেন ভুনা মশালা নর্থ ইন্ডিয়ান স্টাইলে। নিয়েছি গোটা ধনে এবং মৌরি, নিয়েছি জায়ফল এবং জয়িত্রী, গোটা গরম মশলা এবং পোস্ত, আর নিয়েছি ফোড়নের জন্য দুটো তেজপাতা। আমি পোস্তটাকে বাদ দিয়ে বাকি সমস্ত কিছুকে ড্রাই রোস্ট করে নেব। নিয়েছি পেঁয়াজ, আদা রসুন, টমেটো, হলুদ এবং লঙ্কা, নিয়েছি কুচনো ধনে পাতা। এখানে আমি 600 গ্রাম মুরগি নিয়েছি, চিকেন। আমি লেগ পিস ইউজ করছি। চিকেনের লেগ পিসটাতে আমি ভালো করে নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখিয়ে আধ ঘন্টা আমি এটাকে ম্যারিনেট হতে রেখে দেব। একটা ফ্রাইং প্যানকে আঁচে বসিয়ে আমি তার মধ্যে একে একে ধনে, মৌরি, জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা সমস্ত কিছু দিয়ে ড্রাই রোস্ট করে নেব। আমি পোস্তর দানা এখন দেব না। যখন এই মশলাগুলো, গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করা হয়ে যাবে, আমি গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে পোস্তর দানাটা দেব, কারণ পোস্তর দানা ভাজতে একদমই সময় লাগে না। আর যদি গ্যাস চালু রেখে ভাজা হয় তাহলে একদমই পুড়ে কালো হয়ে যাবে। তাই আমি সমস্ত কিছুকে এখন ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট নয়, গুঁড়ো করে নেব। গ্রাইন্ডার জারের মধ্যে আমি সমস্ত কিছু ঠান্ডা করে দিয়েছি। দেখাই যাচ্ছে একটা গুঁড়ো, একদম মিহি গুঁড়ো তৈরি হয়ে গেছে। আঁচে বসিয়ে দিয়েছি আমি ফ্রাইং প্যানটাকে। এবার এক এক করে আমার আধ ঘন্টা চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এগুলো সমস্ত কিছু ভালো করে একটু কালার ধরা পর্যন্ত লাল লাল করে আমি ভেজে নেব চিকেনটাকে। দেখাই যাচ্ছে চিকেনটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি সমস্ত কিছু এখন তুলে নেব এবং তুলে নিয়ে অতি অবশ্যই আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব, যাতে চিকেনটা নিজের জুসটাকে রিলিজ করে দেয়। আর আমি কিন্তু চিকেনটাকে ভেজেছি একদম মিডিয়াম ফ্লেমে রেখে। এখন কড়াইয়ে যে তেলটা আমি দিয়েছিলাম, সেই তেলের মধ্যে আমি কিছুটা মাখন দিয়ে দিয়েছি। এবার তেজপাতা আর একটু মেথি, 2-4টে মেথির দানা আমি ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একেবারে লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কুচনো টমেটোও দিতে পারেন, তবে এটা স্মুথ একটা যাতে টেক্সচার আছে তাই জন্য আমি এটার মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম। ভালো করে টমেটোটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব, যাতে গন্ধটা কাঁচা একেবারেই চলে যায়। আমি একটুখানি জল এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। আমি সব কিছু দিয়ে নিয়ে খুব সুন্দর করে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। মশলাটা এত পুরোটাই কষতে হবে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে, তার কারণ মশলা মানে চিকেনের থেকে কিন্তু জল যেটা বেরোবে সেটা দিয়েই কিন্তু চিকেনটা রান্না হবে। আলাদাভাবে কিন্তু কোনো রকমভাবেও কোনো জল এটাতে ইউজ করা যায় না, তাহলে জল জল হয়ে যাবে এবং গ্রেভিটা কিন্তু টেক্সচারটা একদমই ভুনা মশলার মতো আসবে না। ভুনা মানে বেসিক্যালি তো কষানো বাংলায়, তো
তো এটা কিন্তু কষানো সেহেতু চিকেনটাকে কিন্তু মিডিয়াম মানে লো টু মিডিয়ামে ফ্লেমে রেখে ঢাকা চাপা দিয়ে সুন্দরভাবে এটাকে কষতে হবে। আমি কিন্তু যে মশলাটা করে রেখেছিলাম মানে রোস্ট করা মশলাটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে আমি বারবারই চেক করব এবং আমি এটাকে সুন্দর করে কষিয়ে যতক্ষণ না মুরগিটা থেকে মানে চিকেনটা থেকে তেল ছাড়ছে এবং চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে আমি ততক্ষণ রান্না করে নেব। দেখাই যাচ্ছে চিকেনের থেকে কিন্তু নিজের থেকেই একটা একটা জল বা লিকুইড একটা রিলিজ করেছে। সো দেখাই যাচ্ছে একটা সুন্দর গামাখা গ্রেভি তৈরি হয়ে গেছে। এখন আমি দুটো চেরা কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কাটাকে জাস্ট ফাটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম যাতে সুন্দর গন্ধ বেরোয় এবং ওপর থেকে বেশ এক মুঠো ধনেপাতা আমি ছড়িয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট এটাকে রেখে দেবো। চিকেন ভুনা মশালা নর্থ ইন্ডিয়ান স্টাইলে একদমই পরিবেশনের জন্য রেডি। যদিও এটার মধ্যে আমি বাঙালি একটা টাচ দিয়েছি, সেটা হচ্ছে পোস্ত দেওয়াটা। পোস্তটা না দিয়েও তোমরা করতে পারো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাই বড় কথা। আমি খুব বেশি এখন ডিস্টার্ব করলাম না, তার কারণ আমি এটা রাত্রিবেলা পরে পরোটার সাথে সার্ভ করতে চলেছি। তোমরা লুচি, রুটি, নান, পরোটা সমস্ত কিছুর সাথেই এটাকে পরিবেশন করতে পারো। জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে নতুন একটা ভিডিওতে। Till then, stay healthy and safe. So, bye bye all.